ওয়েলকাম টু ডব্লিউপি জবস অ্যান্ড কেরিয়ার নিউজ। জবস অ্যান্ড কেরিয়ার নিউজে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো ইতিমধ্যে আমি রয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির খবরে। তো সেটি কি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিন্তু একটি নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো কোন যোগ্যতায় কি পদের জন্য আবেদন গ্রহণ করা হবে, এ টু জেড ডিটেলস বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তাই সকলকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো করে দেখতে থাকো। আশা করি তোমাদের উপকারে লাগবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নাম্বার 2 2026 রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার 13 ডিফারেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস। তো নিচে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেই লিংক মারফতে এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজেরও একবার যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি ডাউনলোড করে তোমরা নিজেরা একবার দেখে নেবে। বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে কিন্তু পুরো অফিসিয়াল ডিটেলস রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। এবং এখানে সেই বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার 13 ডেভেলপমেন্ট অথরিটিস, মানে রাজ্যের 13টি ডেভেলপমেন্ট অথরিটিস এর কিন্তু নিয়োগটি করা হবে। এখানে কিন্তু পুরোপুরি প্রক্রিয়া অনলাইনে করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.mscwb.org। তো নিচে আমি অফিসিয়াল লিংক দিয়ে রাখছি, সেই লিংক মারফতে কিন্তু তোমরা সরাসরি এই যে বিজ্ঞপ্তিটি সেটির কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টু দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তো এখানে পুরো ডিটেলস রয়েছে। তো সেটা কবে থেকে শুরু হবে, সেটা শুরু হবে 16/3/2026 থেকে। ঠিক আছে, এবং এখানে বিজ্ঞপ্তির ডিটেলস রয়েছে, সে বিষয়ে তোমরা একবার নিজেরা ডাউনলোড করে দেখে নেবে। তো মেইন যে বিষয়টি কোথায় কোথায় নিয়োগ করা হবে, 16/3/2026 তারিখ থেকে শুরু হবে এবং এখানে কিন্তু শেষ হবে 24/4/2025-এ। এখানে কিন্তু প্রায় 20-25 দিনের মতো সময় কিন্তু পাওয়া যাবে। এবং তারপরে আমি চলে আসি নেম অফ দ্য ডেভেলপমেন্ট অথরিটি। আর কোথায় কোথায় নিয়োগ করা হবে, বর্ধমান নিয়োগ করা হবে, জয়গা। ঠিক আছে, তো এখানে কিন্তু 13টি তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো এখানে দেখো উত্তরবঙ্গের যেরকম রয়েছে গাজলডোবা, ঠিক দক্ষিণবঙ্গের জন্য রয়েছে। তো 13টি জায়গা মিলিয়ে এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু একজন করে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ক্ষেত্রে কিন্তু ইউআরদের জন্য, এসসি থাকলেও কিন্তু এখানে ইউআর হিসেবে বা জেনারেল হিসেবে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। ঠিক আছে, এবং এখানে পে স্কেল কি দেওয়া হবে, পে স্কেল দেওয়া হবে যেটা রোপা অনুযায়ী। ঠিক আছে, রোপা 2019 অনুযায়ী এখানে পে লেভেল 6 দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে বেতন শুরু হবে কত থেকে, 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। ঠিক আছে, এবং কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং তার সাথে কিন্তু এবং কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। এবং এখানে এজ কত চাওয়া হয়েছে, এজ চাওয়া হয়েছে 40 বছর। ঠিক আছে, 40 বছর, যেটা 1 জানুয়ারির মধ্যে, মানে 40 বছর ম্যাক্সিমাম যেটা বছর, সেটা কিন্তু 40 বছর হতে হবে। তারপরে এখানে চলে আসি আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট জিনিস, এবং এখানে যেটা এজ ক্যালকুলেট করা হবে সেখানে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট, যেটা মাধ্যমিকের যে এডমিট কার্ড রয়েছে সেই এডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে, সেটা পরিষ্কার বলে দিয়েছে। ঠিক আছে, এবং এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে কোয়ালিফিকেশন, তোমাদের যেটা কোয়ালিফিকেশন রয়েছে সেটা উচ্চ মাধ্যমিক, এখানে কিন্তু বলেই দিয়েছে। তো সেটা কিন্তু আপলোড করতে হবে। এজ হিসাবে তোমরা যেটা মাধ্যমিকের এডমিট কার্ড, কাস্ট হিসেবে তোমরা এসসি কার্ড, এসটি কার্ড আপলোড করতে পারো। কিন্তু এখানে আপলোড করার বিষয়টি নেই, কারণ এখানে শুধুমাত্র যেটা সুযোগ রয়েছে ইউআরদের জন্য সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে একটা বলে রাখছি, যাদের বয়স মানে পার হয়ে গিয়েছে, ঠিক আছে, তো এখানে বয়স পার হওয়ার হিসাবে কিন্তু এখানে 5 বছর কিন্তু ছাড় সে পাবে। কিন্তু আবেদন কিন্তু মানে যখন মেরিট লিস্ট হবে তখন কিন্তু জেনারেলদের সাথেই কিন্তু কম্পিটিশন করতে হবে। এসসিদের জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা কাট অফ মার্ক কিন্তু থাকবে না। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র বয়সের যে ছাড়টা, সেই বয়সের ছাড়টা পাওয়া যাবে। এতটুকুই কিন্তু এখানে সুবিধা রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা ডিটেলস দেখে নিবে। এখানে পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু সেই সুযোগটি পাবে, বয়সের ছাড়টা পাবে কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে। তারপর চলে আসি আমি অ্যাপ্লিকেশন ফিস কত নেওয়া হবে, যেটা নন রিফান্ডেবল, কোনো রকম কিন্তু রিফান্ডেবল করা হবে না। এবং এখানে ইউআরদের জন্য কিন্তু নেওয়া হবে
যেটা 150 টাকা এবং তার সাথে রয়েছে 50 টাকা যেটা প্রসেসিং ফি, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু 200 টাকা লাগছে এবং এখানে এসসি হিসেবে আবেদন করলে শুধুমাত্র যেটা রয়েছে যেটা 50 টাকার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, কিন্তু মেরিট লিস্টে কিন্তু এসসিরা কোনো রকম সুযোগ সুবিধা পাবে না, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা জিনিস বলে দেওয়া রয়েছে, যেটা কিন্তু ফিটা কিন্তু মানে পেইড, মানে কোনো রকম রিফান্ড কিন্তু করা হবে না, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, ঠিক আছে? তারপরে মেথড অফ রিক্রুটমেন্ট এন্ড সিলেবাস, দ্য মেথড অফ রিক্রুটমেন্ট স্কিম সিলেবাস উইল বি নোটিফাইড লেটার, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি পরবর্তীতে যখন নোটিফিকেশন প্রকাশ হবে সিলেবাসের আমি তোমাদের সকলের আগে জানিয়ে রাখবো। এবং তারপরে চলে আসি লাস্ট ডেট, সেটা আমি শুরুতেই বলেছি, সেটা লাস্ট ডেট হলো 17/4/2026, যেখানে প্রায় এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত সময় রয়েছে। আর তারপর এখানে মিসলেনিয়াস কিছু রয়েছে, সেটা তোমরা একবার দেখে নিবে, এখানে গুরুত্বপূর্ণ সেরকম কিছু নেই। এবং পরবর্তীতে যে ভেন্যু রয়েছে, ভেন্যু এডমিট কার্ড, সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কোথায় কি হবে, ঠিক আছে? তারপরে এখানে যেটা অরিজিনাল, এখানে অরিজিনাল আইডেন্টি প্রুফ যেটা পরবর্তীতে নিতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। তো তোমরা প্রথমে আমি বলবো তোমরা অ্যাপ্লাইটি করো, যে ইনস্ট্রাকশন রয়েছে তোমরা একবার ভালো করে পড়ে নিবে, পড়ে নিয়ে তারপর কিন্তু আবেদনটি করবে। তো এখানে সেরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই, প্রতিটি পরীক্ষার জন্যই যেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেরকম ভাবেই দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।